কোনো যুবক ছেলের হয়তো কোনো সেই বেমারটা দেখা দিলাই তোমার এখতেলাম ঘুমানির পরে স্বপ্ন দোষ হয়ে যায়। এটা মাসও যদি একদিন হয় কোনো অসুবিধা নাই, তবে মাসও 2-3 দিন 60 দিন হয়ে গেছে গিয়া ডাক্তারের পরামর্শ লয় আর মিয়া সাবর কাছে গিয়া তবিব আনন, এটার তবিব আছে। নতুবা আপনি এই আমলটা করক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি। এগো 2-3 দিন পড়িয়া দম লইবা না, এগো দায়ম হয়ে যেত। প্রত্যেক দিন ওটা পড়িয়া আপনি ঘুমাবা, হাতের মধ্যে ফু দিয়া শরীর দিয়ে আপনি এইভাবে মুছিয়া আপনি ঘুমাই যাইবা, নতুবা নিজে নিজে বুকুর মধ্যে ফু দিয়া ঘুমাই যাইবা। যদি কোনো হামজাদের দোষ থাকে কিংবা তো জিন্নাতে যদি আক্রমণ করে, তাহলে শয়তান তাকে যদি ইয়া থাকে, আপনি আয়াতুল কুরসি দায়ম করি লাইবা, এই বেমার দেখবা কমি যাইব। আর এক গুরু আসন ঘুমানির পরে আখটা দেখবা গুমকি গে জাখরা মারি দিছে, কোনো সময় চমকিয়া উঠন, ইতই লগে হামজাদর দোষ। আমরা প্রত্যেকের লগে হামজাদ আছে, এর লাগি এটা দমনের লাগি আয়াতুল কুরসি বেশি করিয়া তিলাওয়াত করবা, দেখবা হামজাদ দূর হয়ে যাইব আর হামজাদ আর ধাক্কা মারত নাই। বিজে ফরমান কোন বন্ধ হলে যদি বেশি গুসা উঠি যায় তাহলে সে আউযু বিল্লাহ বেশ করিয়া পড়ক, কারণ গুসাটা বেশি শয়তানে তুলে, এর লাগে আউযু বিল্লাহ পড়িলে মানুষের গুসাও ঠান্ডা হয়ে যায়। তারপর ওই লগে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া এরপরে সূরা ফাতিহার নাম হইল গিয়া কোরআন শরীফ 160টা। সূরা হামদু সূরা আমরা কইনি না, হামদু সূরা আসলে এগুলো হামদু সূরা এগুলো শুদ্ধ না, এগুলো আমরা আলহামদুলিল্লাহ হইয়া পড়ি হামদু সূরা, এগুলোর নাম সূরা ফাতিহা। এই সূরাটার নাম হইল গিয়া ফাতিহা, টোটাল 60টা নাম। আর একটা নাম হইল গিয়া শিফা, আর একটা নাম হইল গিয়া দোয়া, আর একটা নাম হইল গিয়া উম্মুল কুরআন, আর একটা নাম হইল উম্মুল কিতাব, আর একটা নাম হইল রাকিয়া, আর একটা নাম হইল সাবআ মাসানি। টোটাল 60টা নাম সূরা ফাতিহার আছে। 60টা নাম বুঝাইছেন, ও 7টা কই নিছি আমি সিরিয়ালে, এর লাগে 7 নাম সূরা ফাতিহার। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরা ফাতিহা হইল গে হর বেমারর শিফা, এর লাগে সূরা ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে, সূরা ফাতিহা যদি কেউ সিনর বর্তন লেখাইয়া যদি জাফরান খালি দিয়ে যদি কেউ খাওয়ায়, সূরা ফাতিহা যদি কোনো মানুষে কি করে, আল্লাহর কোনো বান্দা যদি বেশ করিয়া পড়ে, আল্লাহর বান্দার বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা। পানির মধ্যে ফু দিয়া খাকুয়া কিবা তো অন্যর শরীরও ফু দেখুয়া, সূরা ফাতিহা যদি কোনো মানুষের সিনর বর্তন লেখিয়া খায়, বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিন। এর লাগে সূরা ফাতিহার 7 নাম। এর মধ্যে একটা নাম কইলাম ফাতিহা, সারা নামের অর্থ কইতে সময় লাগবো। 2 নম্বর একটা আরেকটা নাম হয় রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল জহর, জ্বর মানে বিষ, আর বিষ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহর জামানাত রাসূলুল্লাহ থাকা অবস্থায় একদিন মক্কার জমিনে সাপে এক ব্যক্তিরে খাটিছিল। সাপে কাটা রোগীর খবর পাইছেন সাহাবায়ে কেরাম সকল গেছেন, তাই সূরা ফাতিহা পড়িয়া সাপে কাটা রোগীরে ফু দিছেন, বেটার বিষ এটা অটোমেটিক ফানি হয়ে গেছে গিয়া। বুধ ভাইত্রান এর জন্য আল্লাহর বন্দেগান আরেকটা নাম আনছেন সাবআ মাসানি। আল্লাহ কোরআনও জানাইছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমাদের জন্য দান করলাম সাবআ মাসানি। সাবআ মাসানি দিয়ে মুরাদ তাফসীরও লেখছেন 2টা অর্থ। এক অর্থ লেখছেন বলে সূরার মধ্যে 60টা আয়াত, আর একটা অর্থ লেখছেন সূরাটা নামাজের মধ্যে হর রাকাত তিলাওয়াত করা লাগে। সূরা ফাতিহা যদি পড়েন না নামাজ হয় না। অন্য সূরা ভুলি গেলে ছাড়ি দিলে সদ্যা সহ দিলে আদায় হয়ে যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর রাসূলে ফরমান সূরা ফাতিহা যদি কেউ পড়ে না তাহলে তার নামাজ আল্লাহর দরবারও হবে না। সূরা ফাতিহা সবে তো পড়া জানি, জি জানি। আচ্ছা যাও, এই সূরা ফাতিহা যেটা, তারপরেও কোরআন শরীফ আর একটা সূরা আছে সূরা বাকারা। বাকারা কইতে নাম খানে আনছন, বাকারাও কারণে কইছন এই সূরাটা একটা গরুর ঘটনা আছে, ওটার নামে গিয়ে আস্তাটা সূরা। ও সূরা বাকারার আখেরে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা কই না লিল্লাহি সূরা,
লিল্লাহি মানে বাকারার আগের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী যখন জমিন থেকে বিদায় হয়ে গেলাম, চাচা আবু তালিবের দায়িত্বে যখন থাকছিলা, চাচা আবু তালিবে আল্লাহর রাসূল দে জীবনে বড় আদর যত্ন করছেন। আল্লাহর রাসূল দে কতটুক মায়া করছেন, খুব বেশি তার নিকটে রাখতা। আর তান বাতি যে তান একজন ছেলে আসলা তার নিকটে না দূরে রাখতা। প্রশ্ন করা হইল, আবু তালিব তোমার বাতিজা মোহাম্মদ রে তুমি এত বেশি নিকটে রাখো, তার কারণটা কি? আর তোমার ছেলেরে বাহিরে একটা জায়গার মধ্যে রাখো। আবু তালিবে বর্ণনা করুন, বলে আমার বাতিজার প্রতি বড় মায়া। যদি হঠাৎ কোনো মানুষে যদি দুশ্মনী করিয়া আমার বাতিজারে মারিলায় আমার বেশি চোট লাগবো, কিন্তু আমার ছেলেরে মারিলাইলে আমার ভিতরে অতখান দুঃখ নাই। কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম জমিনের মধ্যে নাজিল হইতে কতদিন সময় লাগছে? টোটাল 23 বছর সময় সে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে সেই কিতাবটা নাজিল হইছে। আল্লাহর কালাম তিলাওয়াত করতে গিয়া দেখেন দুনিয়ার জমিনে বিভিন্ন বই পুস্তকগুলা আছে। আপনার স্কুলের বই পড়ক্কা, বিভিন্ন ম্যাগাজিন পড়ক্কা, বিভিন্ন গল্পের বই পড়ক্কা, বিভিন্ন মাসিক পত্রিকা পড়ক্কা, যত বই পড়ক্কা একবার পড়িলে এটা মানুষ আর পড়ে না, পুরাতন হয়ে যায়। কিন্তু আল্লাহর কালাম নবীজি বিদায় হওয়ার আজকে কত বছর হয়েছে? বলে 1600 বছর হয়ে গেল। তারপর তাকে কোরআন শরীফ পড়া চলিতে আছে আবসলের একটা বার মানুষে কোরআন পুরানো হয়ে গেছে ওখান বাদ দিলেও মানুষে হয় না। পবিত্র কালামুল্লাহ শরীফ যে আল্লাহর কালাম কোরআন, দুনিয়ার জমিনের মধ্যে যত বই পুস্তক পড়িবা সইতে কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর কালাম শরীফ সইতে সময় আল্লাহ জানায় লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যত সময় পর্যন্ত তুমি পবিত্র নাই অত সময় পর্যন্ত আমার কালাম রে কোরআন রে তুমি কি করিও না, সইও না। যত সময় পর্যন্ত পাক না অত সময় সইও না। এর লাগি সেই পবিত্র কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় দেখেন, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে রাখিয়া তিলাওয়াত করতাম। 2 নম্বরে আতাকছে গিয়ে কোরআন শরীফ কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা উত্তম মানে বালা। আর আল্লাহর কালাম তিলাওয়াত করতে সময় খুতবার ব্যবহার করা সুন্নত। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। আমার নবীজি ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় নিকটে যদি কোনো মানুষ যদি থাকে না, তুমি বিশ্বাস রাখিও তোমার পাশে আল্লাহর ফেরেশতা আছেন। কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে কোনো মানুষ নাই, তবে তুমি বিশ্বাস রাখিও তোমার পাশে আল্লাহর ফেরেশতা আছেন। কারণ কোরআন শরীফ তিলাওয়াত একমাত্র ইনসানে জানে, ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না। পরে আল্লাহর বান্দেগান আমাদের দেশের মধ্যে মানুষ অসহায় বিপদগ্রস্ত হইলে কোরআন শরীফ খতম মানন কিনা? আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মানয়, কিন্তু খতম পড়াইতে কয়জন মেসাব দিয়ে আমরা খতম পড়াই? 4 জন 5 জন না, 4-5 জন হইলে জবর হয় মেসাব। সময় বেশ লাগে, নিম্নতম নিচে 6 জন আর ঊর্ধ্বে 10 জন, খতম জলদি আদায় হয়ে যাব গিয়া। এর লাগে 10 জন দি পড়াইলে জলদি আদায় হয়ে যাব খতম। আর যদি কোনো বন্ধা কন বলে না 10 জন জবর হইব, আমার 6 জন বালা মেসা বগলারে কিছু মেহমানদারিও করতাম, কিছু হাদিয়া স্বরূপও দিতাম, জবর হইব 6 জন, 6-এর নিচে আইবা না কোরআন শরীফ খতম পড়াইতে। এর লাগে ওই যে শাবান সান যান, শাবানও আমরা প্রত্যেকে কোরআন খতম করাইতাম। আমরা প্রত্যেকে এমনিও বক্তসর পড়াশোনা করিয়া মসজিদ অকলর লাগি শাবান সান্দ আমরা দোয়া করতাম। মসজিদ কবরও আসুন, জানি না কোন হালতে এরা অসহায়, এরার লাগি আমরা দোয়া করতাম। এরা জিন্দার বড় সাহায্য, জিন্দা কিতা করতাম আমরা ওলাদে জমিনও থইয়া আইছি। এর জন্য আমরা খালি কোরআন শরীফ একটা খতম, একটা আমরা বেশিরভাগ পড়ি না। আরো কত খতম আছে, বাকি খতম হয়নি দেখিছেন আপনারা এরিয়াত। যাই হোক আল্লাহর বন্দেগান কোরআন খতম হইয়া থাকছে গিয়া কোরআন 10 জন মেসাব অকল দে গিয়া 10 জন মেসাব দিয়ে বাস 8 জন বা 6 জন মেসাব দিয়ে খতম করাই। কত কোরআন যেই সময় খতম করাইবা বাড়ির মধ্যে আল্লাহকে ওয়াস্তে নিকটে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনবা। কারণ কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালায় যখন তিলাওয়াত করবা
তিলাওয়াতকারীর যতটুক সওয়াব শুননেওয়ালার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করেন। এর লাগি দাঁড়ো বসিয়া তিলাওয়াত শুনবা, খতমর বাড়ি গড় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইবা। কোরআন খতমর শেষে লগে লগে দোয়া করবা। কোরআন খতমর পরে আবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 2 নম্বরে আতাকছে গিয়া দেখুন আমাদের দেশের মধ্যে আরো কিছু খতম পড়ানি হয়, হয়তো সবাই না জানতে পারেন। আর একটা খতম আছে বুখারী শরীফ খতম। বুখারী শরীফ খতম পড়াইতে বহু টাকা লাগি যায়। কোরআনের জেলা 30 পারা, বুখারী শরীফের ওলা 30 পারা। কোরআনের 1 পারা পড়তে 20 মিনিট সময় লাগে, আর বুখারী শরীফের খতম 1 পারা পড়িতে 2.5 ঘন্টা সময় লাগে। বুধ বাইত্রান 2.5 ঘন্টা। আর বুখারী পড়িতে হইলে আলিম লাগে। বুখারীর খতম সব টাইটেল বাস মৌলানা লাগবে। বুখারী শরীফ যদি খতম করাইতেছেন 30 জন আলিম লাগবো। হাদিয়াও প্রচুর দেওয়া লাগে, আর খাওয়াইতে লাগে। সময় যেহেতু বেশি যায়, কোনো মানুষ যদি কঠিন কোনো মুসিবতের সম্মুখীন যদি হয়, তাহলে সে কোরআন খতম তো পড়াইছে, তবে বুখারী শরীফ সে খতম পারলে পড়াও। বুখারী শরীফ পড়াইতে গিয়া 16 নম্বর পারার মধ্যে আছে আসহাবে বদরিয়িন হকলর নাম। এরার নাম লইয়া যেই সময় আল্লাহর দরবার যখন দোয়া করা হয়, এরার নাম পড়ার লগে লগে আল্লাহর আরশে খাফা আরম্ভ করিলাই। হোক সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফের খতম এটা 2 খতম। 3 নম্বর ইয়া তাকসে গিয়া খতমে খাজা খান শরীফ। কিছু আগে আমরা সাহেবে পড়িছেন, হিলুফির সাহেবে পড়ছেন নিনা নাম। খতমে খাজা খান শরীফ এইভাবে কোনো সওয়াবের উদ্দেশ্য পড়কা, তো এটা তরিকার বুজুর্গানে দিন হকলে বেশিরভাগ পড়েন। এর লাগে এই যে খতম যেটা আছে খতমে খাজা খান শরীফ, আপনারাও যদি পারেন চ্যাপ্টার একটা কিনিয়া আনিলেই বা যে সাকানো সাহেব বাড়ি পাইবা। আনিয়া যদি সপ্তাহে বলা একদিন খতমে খাজা খান শরীফ পড়েন, ই খতম পড়িলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার বাড়ে, সুখী হয়। ই মানুষের মর্তবা আল্লাহ বুলন্দ করিয়া দেন। এর লাগি যদি পারেন খতমে খাজা খান শরীফ নিজে পড়েন, পারেন না অন্য মেসা বকল দি পড়াক নিম্নতম 5 জন মেসাব লাগব খতমে খাজা খান শরীফ। এরপর হইল গিয়া খতমে শিফা। খতমে শিফা আরেকটা আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওটার আদত দরিয়া পড়েন। এটা আবার কোন মেসা বকলে 12,000 বার পড়েন, 18,000 বারও পড়েন। এইভাবে খতমে শিফা একটা খতম আছে, মেসা বকল জমাইয়া খতমে শিফা পড়িতে পারবা। যার জন্য ইয়া তাকছে গিয়ার একটা খতম হইলা খতমে শিফা। আরেকটা হইল খতমে কাদিরি, গো বহুত লম্বা খতম। এই খতমটা কিন্তু আমাদের দেশের মধ্যে পড়া হয় না, বিশেষ করে আমরা আসাম রাজ্যের মধ্যে পড়া কম হয়। ওটা উত্তরপ্রদেশের দিকে বেশিরভাগ পড়েন খতমে কাদিরিয়া। এর লাগে খতমটা আমরা এলাকার মধ্যে খুব কমে আমরা বেশ পড়ি না। বহুত কঠিন খতম। সূরা ইয়াসিন শরীফ পড়া লাগে, মাঝখানো সূরা ইয়াসিন শরীফ খতমে কাদিরি পড়া লাগে। এর লাগে এটাও খতম বড় কঠিন খতম। আরেকটা খতম হইয়া থাকছে গিয়া বলে খতমে ইউনুস। খতমে ইউনুস তো আমরা শুনছি নানি, মানুষ বেশি বিপদ পড়লে, বেমার আজার পড়লে, আওলাদ হলে পড়ায়। খতমে ইউনুসটা পড়াইতে সময় ভালো হইল গিয়া একটা জান্দার বস্তু হাদিয়া করতা। মেসা বকল যখন খতম বসবা, ও বস্তু বা জান্দার যেটা সদকা ওঠার বা সাইয়া ওঠার বা ধ্যান করলা সদকা, আর রুগীর বা ধ্যান করিয়া ই খতম পড়াইতে একবারে নিম্নতম 25 জন, ঊর্ধ্বে 40 জন। তখন সেই খতমটা কামা হক্কা বড় জলদি জলদি আদায় হয়ে যায়। আমরা চাই 15-20 দিন দিয়ে পড়াইতাম, সময় লাগবে বেশ, 5 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে। আর যদি 30 জন মেসাব যদি বসাইয়া রাখি, 2.5 ঘন্টা খতম পুরো হয়ে যাইব। আর যদি 40 জন যদি রাখি, তাহলে 2 ঘন্টা খতম পুরো হয়ে যাইব, মকম্মল খতম হইব। খতমে ইউনুস যেন আমরা যেন পড়াই, কোনো জায়গার মধ্যে মুসিবত পড়ার মধ্যে এই খতমটা যদি পড়াই, আল্লাহ বান্দাগুলোরে বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করেন। এর লাগে কিছু খতম আছে আমরা পারতাম না, মিয়াসা বগল দি পড়াই, নিজে নিজে কিছু খতম আবার পড়া যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন বিসমিল্লাহর খতম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহ আয়াতে করিমা যেটা আছে, এটার মধ্যে 19টা হরফ আছে।
তাফসীরের মধ্যে লেখছেন কোন বন্ধ হলে দাইম করিয়া যদি প্রতিদিন বিসমিল্লাহর খতম যদি পড়েন জাহান্নাম 19 জন কঠিন ফেরেশতার তাকে আল্লাহ রেহাই দিবা। এর লাগি বিসমিল্লাহর খতম পড়ার চেষ্টা করবা 786 বার, একবারে সুজা তসবিহ হাত লইয়া আগামী শুক্রবারেও সপ্তাহে একদিন শুক্রবারেও পড়বা। তসবিহ হাত লইয়া দেখবা আধা ঘন্টা সময় যাইব, সকালে চা খাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়িলে এইবা বিসমিল্লাহর খতম আদায় হয়ে যাইব। পারবা না ইনশাআল্লাহ? ইগু বিসমিল্লাহর খতম এগারে সুজা, অত ফায়দা। কোনো মকসুদ লইয়া যদি কোনো বন্দা হল পড়য় তাহলে মকসুদরে আল্লাহ কি করে ফুরা করে। হগু মা বই নকলো বাড়িয়ে করে ফড়ক্কা বিসমিল্লাহর খতম। কোনো মুশকিলে দেখা দিছে, কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছ, বিসমিল্লাহর খতম বেশ করে ফড়ক্কা ফাললে সব প্রত্যেক দিন ফড়ক্কা, নতুবা সপ্তাহে একদিন বিসমিল্লাহর খতম ফড়ক্কা। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া বিসমিল্লাহর খতম যেটা আছে ওটা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা টানলাম। যদি পারেন নিজে নিজে বিসমিল্লাহর খতম পড়িবা। এই বিসমিল্লাহ সম্পর্কে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি গেল, গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনার খাদ্যগুলা আপনার উম্মত হলে আপনার সাথী হলে নষ্ট করিলাই। যে ব্যক্তি গেছি সে জিন্নাত, জিন্নাতে উঠিয়া কইল, হে মুহাম্মদ, খাদ্যগুলা নষ্ট করিলেন বলে কোন খাদ্য? জিন্নাতর খাদ্য হইল গিয়া শুকনা হাড্ডি এবং গোবর, শুকনা গোবর এবং আংরা, এই তিনটা জিনিস খেয়ে খায় বলে জিন্নাতে খায়। এর লাগি দেখবা বাড়িদারও আংরা ফালাইলি, হাড্ডি ফালাইলে সারা রোয় নাইতা, সারা কোনো কুকুরে খাইলেন তো খাইয়া, তা জিন্নাতে খায়। জিন্নাতর খাদ্য হইল গিয়া মানে আংরা, হাড্ডি, শুকনা গোবর। এ রাসূলুল্লাহ আমাদের খাদ্যর মধ্যে ভাবে দেখা দিলাই। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন, তোমাদের খাদ্য যেটা আমরা আর প্রস্রাব করিয়া ঢেলা ব্যবহারের আদেশ করতাম নাই। খোসান জিন্নাত তোমরা খানি কি খাও? শয়তানে খানি কি খায়? শয়তানে কইল, হে মুহাম্মদ, আমরা খানি খাইতাম বাড়ি। যদি কোনো বান্দা খাওয়ার মধ্যে যদি সে বিসমিল্লাহ কয় না, তার খানির মধ্যে আমরা শয়তান শরীক হই যাই। বিসমিল্লাহ না কইলে শয়তান কিতা করে? খানির বিসমিল্লাহর না কইলে খানির শরীক হই যায়। এর লাগি আনা বিসমিল্লাহ যেনতেন খান বেশ বেশ খাই, বুঝাইছে? হ্যাঁ, আনা বিসমিল্লাহ যেনতেন খাই, ই খানিত বরকত উঠি যায়। জহিরা মালুমা সেই কিতাবের মধ্যে লেখছেন, বান্দা খানিগুলা খাইতে সময় রাসূলুল্লাহ এটা কইছেন, কিতাবের মধ্যে লেখছেন, খাইতে সময় লবণ ফয়লা মুখ দিতা জিহ্বাত, বাতো নাই জিহ্বা, জিহ্বাত লবণ দিয়া যদি বিসমিল্লাহ কইয়া লবণ দিয়া খানি যদি আরম্ভ করেন, আর খাওয়ার শেষে যদি আবার জিহ্বাত লবণ দিয়া খানি শেষ করেন, এই বন্দারে আল্লাহ 70টা বেমার থাকি আল্লাহ শিফা দিবা। এর লাগি খানি খাইতে সময় বিসমিল্লাহ কইয়া বা লবণ জিহ্বাত দিয়ে আরম্ভ করবা। ডাক্তারে কক বলে খাসা লবণ আগে করে খাইও না, প্রেশার লো হইব না। ডাক্তারের কথা মানতে তবে লবণ বাজিলেই, আর খাসা লবণ দরকার নেই। বাজা লবণের মধ্যে ফায়দা আছে। বাজা লবণ খাইলে কোনোদিন মানুষের প্রেশার যদি হাই থাকে, এইটার মানে হাই আর বেশি বাড়িত না, ল হয়ে যাব। আর অধিক যদি ল থাকে, সেই প্রেশারটা ল থাকলে এটা উঠিব। নর্মালভাবে মানুষের প্রেশার থাকবো। এর কারণে আল্লাহর বন্দেগান লবণ বাজিয়া দাঁত মানজিলে আবার দাঁতর বড় বড় মানুষের রোগ কমি যায়। কোনো সময় দাঁতর একটা ভিটামিন কমি যায়। দাঁতর ভিটামিন কমি গেলে দাঁত যন্ত্রণা করে, দাঁতর টুকরা ভাঙ্গিয়া পড়ে। এরা লবণ দিয়ে দাঁত মানজি তা কত সময় লবণযুক্ত পানি দাঁত মুখের ভিতরে রাখকে বাদে কুল্লি করি বালাইতা অগু রাইত করলে বেশি বালা, দাঁতর ভিটামিন পুরো হয়ে যায়, দাঁতর বেমার কমে যায়। এগু পরীক্ষিত আপনারা খের দাঁতওয়ালা যন্ত্রণা বেমার আজার তাকে লবণ খড়াইত পালাই বাস দিয়া লাল করিয়া ডেইলি একবার দুইবার দাঁত মানজিবা। ই লবণও বহুত পাওয়া যায়। নতুবা চালিত ফুরাই দিবা, চালিতে দাঁত মানজিলে নেব, চালিত লবণ ফুরাই দিন জানি হো বাজাত। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন বেমারর শিফা হইল বিসমিল্লাহ হইয়া লবণ দিয়ে খাওয়া আরম্ভ করলে। আর একটা আমল আপনাদের সম্মুখে আমি হইয়া দেই। ও যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া আমরা করলাম, ও বাড়ির দেখছি মৌর বাসা, মৌ আছে।
মৌ সম্পর্কে আল্লাহ কোরআন কইছেন ফিহি শিফাউল লিন্নাস, মৌ ইয়া থাকছে গিয়া মানুষের বেমারর শিফা। এর লাগি অরিজিনাল মৌ যদি মানুষে যদি খায় আল্লাহর যাতে মানুষের বড় বড় বেমার থাকি আল্লাহ মুক্ত রাখন, বড় বড় বেমার দে মানুষের আল্লাহ শিফা দিলায়। মৌ এর লাগে মৌ সবে খাইতাম পারি না আমরা, বলে না দাম বেশ 2000 টাকা কেজি 1500 টাকা কেজি, বলে না আল্লাহর বান্দাগান। এর লাগি মৌ ও বেমারর শিফা। বিসমিল্লাহর আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে হয়। জখিরা বিশেষ করিয়া শামে সবস্তানে রাজা আলা হযরতর লেখা সেই কিতাবর মধ্যে লেখছেন আপনি লেনদেন করতে সময় মানুষের কাছ থেকে টাকা লইতে সময় কইতা বিসমিল্লাহ, আর যখন আপনার হাত থেকে টাকা দিবা আপনি কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মানুষের টাকা দের লেনদেন করডা কইতে সময় বিসমিল্লাহ কইয়া লইবা, আপনার টাকা পয়সার বরকত থাকবো, হাত থেকে ছাড়তো না, খালি হইতো না। দিতে সময় ইন্না লিল্লাহি, তবে ইন্না লিল্লাহি আস্তে আস্তে কোন জানি জুড়ে কইলে এক মানুষ একটা ডরাই জীবনে কইছে ইন্না লিল্লাহি আস্তে আস্তে কইয়া টাকা গুণ দেন জানি। ও বিসমিল্লাহর কত ফজিলত দেখছই না, আরো আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহি ওয়া হুয়া আক্তাউ। আল্লাহর রাসূলে ফরমান কোন বান্দাগলে যদি বিসমিল্লাহ কয় না কোন বালা কাজ আরম্ভ করতে সময় আল্লাহর বান্দা জানিয়া রাখো বিসমিল্লাহ না কইলে কাজটা বেবরকতি হয়ে যায়, দুম্বুরিদা হয়ে যায়, লেজ কাটা হয়ে যায়। এর কারণে যে কোনো বালা কাজ আরম্ভ করতে সময় বিসমিল্লাহ কইতাম, সবাই বিসমিল্লাহ কইতাম। আল্লাহর বান্দাগানের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের সবর উপরে লেখা। খোলা মাত্র দেখবা বিসমিল্লাহ আউযু বিল্লাহ নাই। কোরআন শরীফে আউযু বিল্লাহ কোন সূরার উপরে দেখছেন? জি না। বেশিরভাগ আমরা আউযু বিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি। আউযু বিল্লাহ কোরআনের মধ্যখানে আছে ফাইজা ক্রাতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান আমার বান্দা বান্দিরা তুমি তান কোরআন শরীফ যখন সাইবায় পড়িতায় তখন ফাস্তাইযু বিল্লাহ আল্লাহর কাছে তুমি তাইনে পানা চাও। কি তার লাগে কোন জিনিস থাকি পানা চাইতা বলে শয়তান থাকি পানা চাও। আল্লাহর সাহায্য লও, সাহায্য লও, আর তুমি তাই আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ পড়লে শয়তান দূরে সরিয়া থাকে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কি লেখছেন দেখো কা। আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি ফরমান কোন বান্দা হলে যদি বেশি গুসা উঠি যায় তাহলে সে আউযু বিল্লাহ বেশ করিয়া পড়ক, কারণ গুসাটা বেশি শয়তানে তুলে। এর লাগে আউযু বিল্লাহ পড়িলে মানুষের গুসাও ঠান্ডা হয়ে যায়। তারপরে হইল গিয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়িয়া এরপরে সূরা ফাতিহার নাম হইল গিয়া কোরআন শরীফ লেখছেন 60টা। সূরা হামদু সূরা আমরা কইনি না, হামদু সূরা আসলে এগুলো হামদু সূরা এগুলো শুদ্ধ না, এগুলো আমরা আলহামদুলিল্লাহ কইয়া পড়ি হামদু সূরা, এগুলোর নাম সূরা ফাতিহা। এই সূরাটার নাম হইল গিয়া ফাতিহা, টোটাল 60টা নাম। আর একটা নাম হইল গিয়া শিফা, আর একটা নাম হইল গিয়া দোয়া, আর একটা নাম হইল গিয়া উম্মুল কুরআন, আর একটা নাম হইল উম্মুল কিতাব, আর একটা নাম হইল রাকিয়া, আর একটা নাম হইল সাবআ মাসানি। টোটাল 60টা নাম সূরা ফাতিহার আছে। 60টা নাম বুঝাইছেন, ও 7টা কই নিছি সিরিয়ালে। এর লাগে 7 নাম সূরা ফাতিহার। সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সূরা ফাতিহা হইল গে হর বেমারর শিফা। এর লাগে সূরা ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে, সূরা ফাতিহা যদি কেউ সিনর বর্তন লেখাইয়া যদি জাফরান খালি দিয়ে যদি কেউ খাওয়ায়, সূরা ফাতিহা যদি কোনো মানুষে কি করে আল্লাহর কোনো বান্দা যদি বেশ করিয়া পড়ে আল্লাহর বান্দার বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা। পানির মধ্যে ফু দিয়া খাকুয়া কিবা তো অন্যর শরীরও ফু দেখুয়া। সূরা ফাতিহা যদি কোনো মানুষের সিনর বর্তন লেখিয়া খায় বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিন। এর লাগে সূরা ফাতিহার 7 নাম। এর মধ্যে একটা নাম কইলাম ফাতিহা, সারা নামের অর্থ কইতে সময় লাগবো। 2 নম্বর একটা আরেকটা নাম হয় রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল জহর। জ্বর মানে বিষ, আর বিষ। বুখারী শরীফের হাদিস
রাসূলুল্লাহর জমানাত রাসূলুল্লাহ থাকা অবস্থায় একদিন মক্কার জমিনও সাপে এক ব্যক্তিরে খাটিছিল, সাপে কাটা রোগীর খবর পাইছেন সাহাবায়ে কেরাম সকল গেছেন, তাই সূরা ফাতিহা পড়িয়া সাপে কাটা রোগীরে ফু দিছেন, বেটার বিষ এটা অটোমেটিক ফানি হয়ে গেছে গিয়া। বুধ ভাইত্রান এর জন্য আল্লাহর বন্দেগান আরেকটা নাম আনছেন সাবআ মাসানি। আল্লাহ কোরআনও জানাইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি তোমাদের জন্য দান করলাম সাবআ মাসানি। সাবআ মাসানি যে মুরাদ তাফসীরও লেখছেন দুইটা অর্থ, এক অর্থ লেখছেন বলে সূরার মধ্যে 60টা আয়াত, আর একটা অর্থ লেখছেন সূরাটা নামাজের মধ্যে হর রাকাত তিলাওয়াত করা লাগে। সূরা ফাতিহা যদি পড়েন না নামাজ হয় না, অন্য সূরা ভুলি গেলে ছাড়ি দিলে সদ্যা সহ দিলে আদায় হয়ে যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর রাসূলে ফরমান সূরা ফাতিহা যদি কেউ পড়ে না তাহলে তার নামাজ আল্লাহর দরবারও হবে না। সূরা ফাতিহা সবে তো পড়া জানি, জি জানি। আচ্ছা যাও, এই সূরা ফাতিহা যেটা, তারপরেও কোরআন শরীফ আর একটা সূরা আছে সূরা বাকারা। বাকারা কইতে নাম খানে আনছন, বাকারাও কারণে কইছেন এই সূরাটা একটা গরুর ঘটনা আছে, ওটার নামে গিয়ে আস্তাটা সূরা। ও সূরা বাকারার আখেরে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা কই না লিল্লাহি সূরা, লিল্লাহি মানে বাকারার আখের অংশ। একদিন রাসূলুল্লাহ জিবরাইল নিয়ে বসা অবস্থায় কিছুক্ষণের মধ্যে রাসূলুল্লাহ উপর দিকে একটা আওয়াজ পাইছেন, বিশাল একটা আওয়াজ পাইছেন। জিবরাইল দেখইলা, জিবরাইল কিসের আওয়াজ আমারে খোঁসায়? জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা হলো আসমানের একটি দরওয়াজার আওয়াজ। বলে ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা আজকে প্রথম খোলা হইছে, দরওয়াজার কোনোদিন খোলা হইছে না। বলে আচ্ছা কেনে? জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ একজন ফেরেশতা আপনার কাছে তশরিফ আনবা, এই নো প্রথম দুনিয়ার জমিনে তশরিফ আনবা। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে ফেরেশতা আসছেন, আসার পরে নবীরে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আসমান থেকে আসছি আল্লাহর পক্ষ থেকে, আমি আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ নিয়ে আসছি। আপনার যে উম্মতে নামাজের পরে সূরা ফাতিহা একবার পড়িবা, আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়িবা। আপনার সেই উম্মতের জন্য দুইটা সুসংবাদ, একটা হলো ইগুলা তিলাওয়াত করিয়া যখন দোয়া করবা তাদের দোয়া আল্লাহ কবুল করবা, ঘুরাইয়া দিতা না হয়। আর 2 নম্বর হলো কিয়ামতের দিন ফুলসিরাতর ঘাটও একটা আলো হইব, যে আলোর দ্বারা তারা কঠিন ঘাট পার হইয়া যাইতে কোনো অসুবিধা হইত নাই। বুধ ভাইছেন অত ফজিলত এর লাগি এশার নামাজ পড়িয়া অবসর সূরা ফাতিহা পড়তে লাগবো 1 মিনিট, আর লিল্লাহি পড়িতে লাগবো 3 মিনিট। পড়ন যাবে পারবা না ইনশাল্লাহ। ও আমলটা করব আপনারা বহুত ফায়দা। ওগু পড়িয়া দোয়া করবা এশার নামাজের পরে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেওয়ান, দয়া করিয়া কোরআন শরীফের প্রতি মহব্বত রাখুন। আল্লাহর কালাম এমন একটি কিতাব, কোন বান্দা বান্দিরা যদি তিলাওয়াত করে না তান ক্ষতি হইব, কোরআনের ক্ষতি হইত নাই। আল্লাহ কোরআন কইছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি সেই কোরআনকে জমিনে অবতীর্ণ করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। এর লাগে কোরআনকে বাবা জীবনে তিলাওয়াত করো।